রাতের আধার ভেদ করে ভেনেজুয়েলার আকাশে মার্কিন বিমান বাহিনী। সমুদ্রসীমার ১০০ কিলোমিটার উচ্চতা থেকে হঠাৎ চলে হামলা। মুহুর্মুহু বোমা বর্ষণে বেশ কয়েকজনের প্রাণ গেছে। ভেনেজুয়েলার প্রশাসনের মুখ বন্ধ থাকলেও শনিবার এক প্রতিবেদনে তথ্যটি সামনে আনে মার্কিন গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস। এদিকে নিজ প্রশাসনকে সঙ্গে নিয়ে অপারেশন অ্যাবসলিউট রিজলভ নামের সামরিক অভিযান পর্যবেক্ষণ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে অংশ নেয় ২০টি মার্কিন ঘাঁটির ১৫০ শতাধিক বিমান, যার মধ্যে ছিল F-22, B-1 বোমারু বিমান ও নজরদারি ড্রোন। সতর্ক অবস্থানে ছিল যুদ্ধজাহাজ ও বিশেষ স্থলবাহিনীও। হামলার পরপরই যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী ডেল্টা ফোর্স হেলিকপ্টারে করে প্রেসিডেন্ট মাদুরোর নিরাপদ আবাসনে পৌঁছে যায়। সেখানে প্রবল প্রতিরোধের মুখে পড়লেও সফলতার সঙ্গে অভিযান শেষ হয় বলে জানান জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান ড্যানি কেইন। নির্ধারিত এলাকায় পৌঁছাতে আমাদের সামরিক হেলিকপ্টার লক্ষ্য করে গুলি করা হয়। জবাবে জোরদার বোমাবর্ষণ করে পাল্টা প্রতিরোধ গড়ে তোলে সেনারা। এতে হেলিকপ্টারটি সামান্য ক্ষতিগ্রস্ত হলেও লক্ষ্য অর্জন শেষে সবগুলি যান নিরাপদে ফিরতে সক্ষম হয়েছে। এছাড়া মার্কিন কর্মকর্তারা জানান, অভিযানে কয়েকজন আহত হলেও কোনো মার্কিন সেনা নিহত হয়নি। নীরব দাস, নিউজ 24।